নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো চলো, আজকে আমার কর্তা মাছ বাজার করে নিয়ে এসছে। তো চলো রান্নাঘরের দিকে যাই আর গিয়ে দেখাই তোমাদেরকে আমার কর্তা কি মাছ কিনে নিয়ে এসছে। তো দেখো, আজকে আমার কর্তা বাজার করে নিয়ে এসছে, মাছ বাজার। তো চলো কি কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। এখানে দেখো যে এগুলো পার্শে মাছ, বেশ বড় বড় এবার পার্শে মাছগুলো। আর এখানে দেখো কাতলা মাছ, তো প্রত্যেকবার বাজারেই থাকে কাতলা মাছ। আর এখানে দেখো পাবদা মাছ, পাবদা মাছও প্রত্যেক বাজারেই আনে। আর এখানে দেখো ট্যাংরা মাছ, অনেক দিন পরে এবার ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় সাইজ। তো আজকে আলাদা করে রেখে দিয়েছি, এগুলো আজকে রান্না হবে, সর্ষে বাটা দিয়ে করবো আজকে ট্যাংরা মাছগুলো। তো বেশ বড় বড় ট্যাংরা মাছ। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, এগুলো বড় বড় চিংড়ি, মালাইকারি খাওয়ার জন্য। আর এইগুলো ছোট ছোট চিংড়ি, এগুলো তরকারির মধ্যে দেওয়ার জন্য। তো চলো এবার মাছগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে দেব, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো দেখো আজকে আমি তেলের পিঠে বানাচ্ছি। তো এইখানে ব্যাটারটা আমি বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু ময়দা দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর দুধ দিয়ে মেখেছি, জল দিইনি। তো ব্যাটারটা এরকম থিকনেস রয়েছে। আর এখানে দেখো আমার কয়েকটা পিঠে ভাজা হয়ে গেছে। তো চলো আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি এই চালের গুঁড়োটা আতপ চাল দোকান থেকে কিনে এনে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা জল সরিয়ে আবার ওটাকে গুঁড়ো করে নিয়েছি, চালটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই রকম করে করলে, বাড়িতে চালের গুঁড়ো বানিয়ে করলে এটা ভালো হয় পিঠেটা, আর কেনা চালের গুঁড়ো করলে এতটা ভালো হয় না। ওই জন্য আমি বাড়িতে বানিয়েই করেছি এটা। আর এটা একটু থিকনেসটা একটু বেশি রাখতে হয় পাটিসাপটার থেকে। তো এইরকম থিকনেসটা রয়েছে আমার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুন্দর ফুলে উঠেছে। তো দেখো বাড়িতে করলে চালের গুঁড়োটা, তো এই যে সাইডে দেখছো কানাকাটা কানাকাটা ডিজাইনটা এসছে, এই ডিজাইনটা আসে এবং এটা খেতে খুব ভালো লাগে, মুচমুচে হয়, ক্রাঞ্চি হয়। আর এটা কেনা গুঁড়িতে করলে কিন্তু এরকম আসবে না, এই ডিজাইনটা সাইডে আসবে না। তো দেখো পিঠেটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পুরো। এবার আমি পিঠেটাকে উঠিয়ে নেব। তো দেখো আমার সব পিঠা ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে পিঠাগুলো। এই দেখো লাল লাল পুরো, গুড় দিয়ে করেছি ওই জন্য সব লাল লাল হয়েছে। দারুণ হয়েছে, খেতে ভীষণই সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার তেলের পিঠে বা ভাজা পিঠেগুলো। তোমরা কি বলো আমি জানি না, আমরা তেলের পিঠে বলি। তো চলো এবার একটা ভেঙে দেখাই এর ভিতরটা কেমন হয়েছে। এই দেখো ভিতরে কোনো কাঁচা পোর্শন নেই, পুরোটাই সুন্দর রেডি হয়ে গেছে। দেখো তো দেখো এখন রাত্রি 9:30 বাজে, আমি একটু পনির ভাজা করছি একদম হালকা তেলে।
জাস্ট একটু নুন দিয়ে ভেজে দিচ্ছি, ছেলে খাবে। তো ও জিম করে, ওই জন্য প্রত্যেক দিন রাত্রে চিকেন খায়। তো আজকে চিকেনটা বার করতে আমি ভুলে গেছি, ওই জন্য ওকে বললাম যে পনির নিয়ে আসতে। তো পনির নিয়ে এসছে, ওই জন্য ওকে আমি এখন ভেজে দিচ্ছি। ও খেয়ে নেবে, এটা সস দিয়ে খেয়ে নেবে, আর রাত্রে আবার ডিনার করবে। তো আর এই দেখো, কালকে চিকেন করব, তো এটা ফ্রিজে ছিল, তো জমে আছে, এটা অনেক টাইম লাগবে ছাড়তে, ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো এটা আবার ম্যারিনেট করে আজকে রেখে দেবো, কালকে রাত্রে আবার বানিয়ে দেবো। ওই জন্য আজকে মনে থাকতে বার করে রেখেছি, কালকে আবার সারাদিনে কাজের মধ্যে হয়তো ভুলে যাব, বার করা হবে না, ওই জন্য বার করে রেখেছি। আর দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে ছেলেকে দিয়ে দেব, একটু সস দেব, দিয়ে দেব। তো চলো, পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর গাইজ, আমার আর একটা চ্যানেল আছে, হচ্ছে ইটিং চ্যানেল, সেটার নাম হচ্ছে ইটিং উইথ তপতি। তো তোমরা চাইলে আমার ওই চ্যানেলে ভিজিট করতে পারো আর দেখতে পারো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।